হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংরেজি শিখি সহজে, বাংলার মতো করে ইংলিশ। আমরা এর আগেও অনেকগুলা ভিডিও দিয়েছি বাংলার মতো করে ইংলিশ শেখা কীভাবে। সো এটা হচ্ছে আরেকটা ভিডিও। আমরা কোনো নাম্বার দিচ্ছি না, কারণ অনেকগুলা ভিডিও বানাবো, সো নাম্বার দিলে আসলে হয় না। দ্যাটস ওয়াই আমরা আপনারা দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। শুধু দেখে স্কিপ করে গেলেন তাহলে কিন্তু একটা বাস খেয়ে যাবেন, কারণ এর ভিতরেও আমরা অনেকগুলো কথাবার্তা বলবো। দেখেন, আইএনজি র এর কাজ করে কীরকম, যেমন থ্যাঙ্কস ফর ওয়েটিং। এই যে ওয়েটিংয়ের এই যে আইএনজি, এই আইএনজিটা এই র এর কাজ করছে। অপেক্ষা করা হচ্ছে ওয়েট, আর ওয়েটিং মানে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। এখন এই যেখানে ওয়েটিংয়ের আইএনজিটাতে আসছে, এটা কি এমনি এমনি চলে আসছে না, এটার একটা লজিক আছে। কি লজিক? এই লজিকটা হইলো, এটার আগে একটা প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনের পরে এই আইএনজিটা বসছে। এখন প্রিপোজিশনের পরে আইএনজি কেন বসে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তার আগে আসেন আমরা পরের সেন্টেন্সটা দেখে আসি। সেটা হচ্ছে, ভিডিওটা খুবই ছোটো, আপনি একদম 1 মিনিটে বা 2 মিনিটে শেষ করে ফেলতে পারবেন। সো ধৈর্য ধরেন, শিখতে পারবেন অনেক কিছু। 2 নম্বর হচ্ছে, আফটার কামিং শি স্টার্টেড দ্য টাস্ক। এই যে আফটার কামিং, এইখানেও আফটার প্রিপোজিশন এবং কামের পরে আইএনজি হয়েছে, আর সে আইএনজির অর্থ দিয়েছে র। কাম অর্থ আসা, আর আইএনজি তাকাতে এর অর্থ হচ্ছে আসার। ওকে, সো খেয়াল করেন, এই প্রিপোজিশনের পরে আইএনজির সাথে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজিটা কেন হচ্ছে? সব প্রিপোজিশনের পর কি ভার্বের সাথে আইএনজি হয়? হ্যাঁ, না, হ্যাঁ আবার না। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু একটা প্রিপোজিশন, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় না। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, টু এর পরেও ভার্বের সাথে আইএনজি হয়। এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি অলরেডি, ভিডিও দেওয়া আছে আপলোড। ওকে, সো এখন আসেন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি কেন হয়, সেটা লজিক হইলো, আমি মনে করি প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, আর ভার্বের সাথে আইএনজি বসাইলে সেটা জিরান্ডের মতো কাজ করে, আর সেই জিরান্ডাই আমরা নাউন হিসেবে ধরি, মানে জিরান্ডকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। দ্যাটস ওয়াই প্রিপোজিশনের পরে নাউন বসে, এটা যদি মনে রাখেন তাহলে প্রিপোজিশনের পরে জিরান্ড হবে, জিরান্ড মানে নাউন। সো দ্যাটস ওয়াই প্রিপোজিশনের সাথে আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর সেই আইএনজিটা হলেই এই র এর অর্থটা আসে। দ্যাটস ওয়াই আমরা বলতেই তো পারি আইএনজির পরে আইএনজি থাকলে র এর কাজ করে, ঠিক আছে? এবং এখানে আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন, থ্যাঙ্কস ফর ওয়েটিং, আসার যে অপেক্ষা করার জন্য। আফটার কামিং, আসার পরে। ওকে, তারপর আসেন, টু প্লাস ভার্ব তে এর কাজ করে কেমন? আই হ্যাভ টু গো, যেতে। টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, খেতে যাই, গো টু ইট। মরতে চাই না, ডোন্ট ওয়ান্ট টু ডাই, টু ডাই মানে মরতে। সো এই যে ব্যাপারগুলা ঘটতেছে, এই জিনিসগুলা কি আপনারা আরও চান নাকি, সেটা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এরকম টুকিটাকি জিনিস আপনাদেরকে শেখাবো। এবং ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি ভালো লাগে এই চ্যানেলের ভিডিও যদি আপনি আরও পেতে চান, তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলতেছি না, ঠিক আছে? তবে যেহেতু আমি আপনাদের জন্য কাজ করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আমি আশাবাদী। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।